দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক যতবার উত্তপ্ত হয়েছে ততবারই সামনে এসেছে এই ইস্যু। ইরান বরাবরই দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই দাবি বিশ্বাস করে না। এই অবিশ্বাস আরও বেড়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা সাম্প্রতিক তথ্য প্রকাশের পর। সংস্থাটি জানিয়েছে ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার ইতিমধ্যে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা আরো বাড়ানো হলে তা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালানো হলেও ইউরেনিয়ামের সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। ফলে বিষয়টি এখনো রয়ে গেছে এক বড় রহস্য হয়ে। এই ইস্যুতে বারবার ভেস্তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ। সর্বশেষ আলোচনায় ব্যর্থ হয়েছে মূলত ইউরেনিয়াম হস্তান্তর ও পরমাণু কর্মসূচি সীমিত করার প্রশ্নের মতবিরোধীর কারণে। তবে সামনে আবারও আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পরমাণু কর্মসূচিতে কঠোর সীমা আরোপ করতে, অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা। এখন দেখার বিষয় দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারে কিনা দুই পক্ষ। কারণ ইরানের ইউরেনিয়াম ইস্যু শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বড় প্রশ্ন।